এভাবে কেউ পায় না বোধ কারো থাকে বাকি, সবার কপালে দেয় না ধরা, ভাগ্য নামে রচিন পাখি, সবার কপালে দেয় না ধরা, ভাগ্য নামে রচিন পাখি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, শান্তও ভালো আছে। তো দর্শক, এখন যাব হচ্ছে আমরা শুটিংয়ে। এখন শুটিং করতে যাব। গান রেকর্ডিং তো সব আপনারা দেখলেন। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমার গানের শ্যুট হয়। দেখেন ওই যে ভাইয়ারা আসতেছে, এখনও আসে নাই। আমরা যাচ্ছি আসলে সামনেই মেন রোড। তো দর্শক দেখতে থাকুন। আর আমরা এখন মেট্রোলে যাব। মেট্রো রেলে উঠবো। মেট্রো রেলে না, হ্যাঁ মেট্রো রেলে, বুঝছেন? সে শিক্ষিত মানুষ। মেট্রো রেল। আচ্ছা, যাই হোক, আমি কখনো উঠি নাই, জাস্ট সত্যি কথা। ট্রেনে অনেকবার উঠেছি, কিন্তু মেট্রো রেলে উঠি নাই কখনো, কারণ আমরা ঢাকাতে তো থাকি না। আমাদের ভক্ত আসছে এখানে, দেখেন, দেখা করতে আসছে অনেকেই। অনেকেই ঢাকায় আছে যারা আমাদের সাথে দেখা করতে চায়, কিন্তু আসলে আমি সময় পাচ্ছি না ওইভাবে দেখা করার জন্য। যেহেতু এখানে কাজ করতে আসছি, সময় পাবো কিভাবে বলেন? সময় তো পাওয়া সম্ভব না। তো দর্শক, আপনারা দেখতে থাকুন, আর আমি চেষ্টা করব সব কিছু শেয়ার করার জন্য অবশ্যই। এখন আমরা রাস্তায় চলে আসছি, দেখতে থাকুন আপনারা। দর্শক, এখন চলে এসেছি আমরা হচ্ছে কি বলে শান্ত, মেট্রো রেলে। মানে এখন আমরা এখান দিয়ে যাব আর কি। এই যে ভাইয়া টিকিট কাটতে হয় না এখানে? আমি তো কোনোদিন উঠি নাই, জাস্ট আজকে ফার্স্ট টাইম উঠবো। চলেন এখন যাই। এখন ভাইয়ারা যাচ্ছে, আমিও যাই। আমি যেহেতু আপনাদের সাথে আমার শেয়ার করতেই হয় দর্শক, সেই জন্য আমি ভিডিও করতেইছি। দেখতে থাকুন, দেখেন কিভাবে যাই। দেখেন এখন আমরা যাব, ওই দিক দিয়ে যাবো। এখন শান্ত, তুমি যাবে? এখন দেখেন এখানে এরকম করে যেতে হয়। কিভাবে করতে হয়? এখান থেকে চলে এসেছি গাইজ। এখন হচ্ছে আমরা ট্রেনে উঠবো। দেখেন কত মানুষ, আর এত সুন্দর, কি বলবো। এখন আমাদের দৌড় পেরে যেতে হবে। ওনারা চলে গেছে অনেক দূর। যাই হোক, না, এটা আমি রেখে আসি। এটা আমি ভিডিওতে শুধু দেখছি, বুঝছো? যাই হোক, এখন আমরা যাব। দেখেন দর্শক, আমরা মেট্রো রেলে উঠেছি, আর এত মানুষ, আসলে দেখেন দাঁড়িয়ে যাওয়ার জন্য মানুষ, মানে এত। আর বিশেষ করে হচ্ছে এটার কারণ হচ্ছে যে এত মানুষ হওয়ার কারণ যে শহরে অনেক জ্যামের জন্য আসলে সবাই মেট্রো রেলেই যায়, যাতে জ্যামটা একটু না হয় বা দেরিটা না হয়, তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি। আর মেট্রো রেল কিন্তু 2 মিনিট পর পরই থামে, একটা ধাক্কা মারে। আমাদের এমনি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে মানে পাও লেগে যায় না, কিন্তু আমার কীরকম যেন এখানে উঠে একটু নতুন লাগলো যে আসলে ট্রেনের ভিতর দাঁড়িয়ে যাওয়া। এটা অনেক ভিডিওতে দেখেছি, অনেকভাবে দেখেছি। আর অনেক মানুষ, মেয়ে ছেলে উভয়, মানে বসার জায়গাও আছে 2 সাইড দিয়ে, কিন্তু বেশিরভাগ মানুষেরই দাঁড়িয়ে যেতে হয়। আর আমি হচ্ছে শান্তকে জিজ্ঞেস করতেছিলাম, তোমার কি ভালো লাগতেছে? শান্ত বলতেছিল হ্যাঁ। আর দেখেন একজন আমাদের বসতে দিয়েছে আমাকে, তো ইতিমধ্যে শান্তকেও একজন বসতে দিল, আর ভাইয়ারা শুধু দাঁড়িয়ে আছে আর কি। তো শান্তর রিয়াকশন নিচ্ছিলাম, বসে থাকতেও ভালোই লাগতেছিল আর কি। তো এই দেখেন আমিও বসে আছি, বসে শান্তকেও দেখাচ্ছি। তো আমরা নেমে পড়েছি, এখন হেঁটে যাচ্ছি। আর ভাইয়া আমার দিকে একটু পরপর তাকায়, তুর্য ভাইয়া, কারণ আমি হচ্ছে ভিডিও করতেছিলাম
যেখানেই যাচ্ছিলাম শুধু দর্শক, আপনাদের জন্য আমি যেখানেই যাচ্ছিলাম সেইখান থেকে একটু একটু করে ভিডিও করতেছিলাম। আর এই সব জায়গায় আসলে আমি ভয়েস দিতে পারি নাই, অনেক সাউন্ড অনেক শব্দ হওয়ার কারণে আর কি। সেই জন্য আর দেখেন এখন আমরা লিফটে উঠছি, এত মানে আসলে শহর এই জিনিসটা ভালো, অনেক স্মার্ট, অনেক স্মার্টলি চলা যায়। দেখেন আমাদের কি বলবো, অনেক ভালো লাগতেছিল আর কি। আর ভাইয়াদের সাথে আরও যাচ্ছিলাম, ভাইয়া অত্যন্ত ভালো মানুষ। আর আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে আমাদের সাথে ক্যামেরাম্যান অ্যাড হবে। আমরা যেহেতু শুটিং করতে যাচ্ছি ক্যামেরাম্যান তো লাগবেই। আর আমি শুধু গানের মানে ভয়েসটা মুখ লড়াবো, আবার মানে আমার গানের ভয়েসটাই আমি আবার করবো আর কি, মুখ লড়ায় ওইটার ভিডিও হবে। তো যাচ্ছি আমরা, হেঁটে হেঁটে যাচ্ছি, শান্তকে প্রশ্ন করতেছি আমি যে এটা কি, এরকম কি, আবার মানে এই কার্ডটাই আবার আমাদের করতে হবে আর কি। এই রকম করে টিপের মতো সই 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 করার মতো এরকম। আর ব্যাপারটা কি, এই দেখেন আমাদের সাথে আর একটা ভাইয়া ছিল, ভাইয়াটা অনেক বড় বড় শিল্পীদের সাথে মানে অনেক বড় বড় সিঙ্গারের গানে র্যাপ দেয়। ভাইয়াটাও অনেক ভালো আসলে, কি বলবো, এখানে এসে নিজেকে মনেও হচ্ছে না যে আমি কেউ, এরকম কিছু মনে হচ্ছে না, ভালোই লাগতেছিল। আর আরেকটা ব্যাপার আমার অনেক ভালো লেগেছে কি, যে মানে যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজেও মানে লিফট আছে, ওভারব্রিজেও লিফট আছে, লিফটে চড়ার মতো একটা ব্যাপার, অনেক ভালো লাগলো আর কি। আমরা চারজনই এগিয়ে যাচ্ছিলাম লিফটে ওঠার জন্য, আর শান্ত আর তুর্য ভাইয়া গল্প করতেছিল, তিনজন ওনারা গল্প করতেছিল আর কি। আমার আসলে চারিদিকটা শহরের ভালোই লাগতেছিল। আসলে যতই ভালো লাগুক, গ্রামের মানে গ্রাম আলাদা একটা সৌন্দর্য, গ্রাম আলাদা একটা ভালো লাগা, এটা বলতেই হবে, এটা বলতেই হবে। আর আমি শান্তকে বলতেছিলাম দেখো কতটা স্মার্ট, ওভারব্রিজেও লিফট দেওয়া আছে, অনেক সুন্দর একটা ব্যবস্থা, তাই না? আর আমার ক্যামেরাটা যেহেতু অতটা ভালো না, তারপরেও মানে আমি অত্যন্ত চেষ্টা করেছি ভিডিও করার জন্য। এবং আমাকে হচ্ছে ভাইয়া নিজের ফোন দিয়েও, তুর্য ভাইয়া নিজের ফোন দিয়েও আমাকে ভিডিও করে দিয়েছে। মানে কি বলবো, আমার অনেক অনেক ভালো লেগেছে। এইবার মানে প্রথমবার যে এসেছিলাম তার থেকে এইবার আমার বেশি ভালো লেগেছে। আর এইবার আরও 4টা গান, মানে 4টা গান, এবং আমার এইবার একটা গানেই মডেল হবে। আর 3টা গান আমি লিফটিং করে মানে মুখ লড়ানোর পরে এটা বলবো আমারটাই এরকম করেই ছাড়া হবে আর কি। ভাইয়া আমাকে বলতেছিল মানে সেই কথাটা এখন মনে নেই, কি যেন বলতেছিল আর কি। আমরা ইতিমধ্যে বের হয়ে গেছি, তো আমরা এখন আবার গাড়িতে উঠবো, আবার গাড়িতে উঠে আমাদের যেতে হবে। সবাই দেখতে থাকুন, তাহলে দেখবেন মানে আপনাদের সব কিছু দেখাবো যে শুটিং কিভাবে করলাম, কিভাবে কি করলাম। অবশ্যই দেখেন এই যে মেট্রো রেল থেকে বের হয়ে এখানে ঝালমুড়ি টালমুড়ি ছিল, খাওয়ার পরে গাড়িতে উঠলাম। গাইস এখন আমরা রিক্সা শুটিং স্পটে যাচ্ছি। আমরা মেট্রো রেল থেকে নেমে এসে আমরা শুটিং স্পটে যাচ্ছি। মানে আমরা মেট্রো রেল থেকে নামার পরে আবার রিক্সাতে উঠেছি, রিক্সাতে উঠে তারপরে এখন শুটিং স্পটে যাচ্ছি। দেখেন কত সুন্দর সুন্দর জায়গা, আমার চুল উঠতেছে, আগে সুন্দর লাগতেছে না শান্ত? সেই থ্যাংক ইউ সো মাচ। এটা একটা পার্ক। এরপরে মানে এইটা তারপরে আবার ড্রেস চেঞ্জ করে যখন আমি লুক চেঞ্জ করব তখন দেখলে তুমি অবাক হয়ে যাবে। যাই হোক দর্শক, আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে শুটিং করব। এটা অবশ্যই ঢাকাতে আমার ফার্স্ট টাইম শুটিং করা।
Video finish, yeah. আমি নিঃস্ব হইলাম তোরে বিশ্বাস করে, বিষের বাসি সদাই বাজে আমার অন্তরে বন্ধু, বিষের বাসি সদাই বাজে আমার অন্তরে। তুই যে এমন কষ্ট দিবি জানা ছিল না, তুই তো আগে এমন ছিলি না বন্ধু, তুই তো আগে এমন ছিলি না, তুই তো আগে এমন ছিলি না বন্ধু, তুই তো আগে এমন ছিলি না। আমি অন্ধ মনে ভালোবেসেছিলাম, তাই তো বিনিময়ে দুঃখে বাসর সাজাইলাম। আমি অন্ধ মনে ভালোবেসেছিলাম, তাই তো বিনিময়ে দুঃখে বাসর সাজাইলাম বন্ধু, তাই তো বিনিময়ে দুঃখে বাসর। পাগল প্রেমিক রং নাম্বারে আমায় দিয়েছে টেলিফোন, সেই পাগল প্রেমিকের সাথে এখন আমার চলছে রিলেশন। এক পাগল প্রেমিক রং নাম্বারে আমায় দিয়েছে টেলিফোন, সেই পাগল প্রেমিকের সাথে এখন আমার চলছে রিলেশন। সে পাগল হলেও তার কাছে আছে সুন্দর একটা মন। এক পাগল প্রেমিক রং নাম্বারে আমায় দিয়েছে টেলিফোন, সেই পাগল প্রেমিকের সাথে এখন আমার চলছে রিলেশন। ভাই একটু হ্যালো। দুনিয়া এক পাঠশালা, এই পাঠশালায় চলে রে ভাই পাশ ফেলের খেলা। দুনিয়া এক পাঠশালা, এই পাঠশালায় চলে রে ভাই পাশ ফেলের খেলা। কারো ভাগ্যে জোটে সুখ, কারো ভাগ্যে নিদারুণ অবহেলা। দুনিয়া এক পাঠশালা, এই পাঠশালায় চলে রে ভাই পাশ ফেলের খেলা। চলে রে ভাই সারা দুনিয়া মন, কেউ জানে না কার ইশারায় চলে। যাবো বুড়া ডাইনে কলে বাইরে যায়, হাঁটতে গেলে হুসুট খায়। বুড়ার এক পাকা ভরে, বুড়ার এক পায়ে উপরে, পুরো এখন পুরো মরে। বুড়ার এক পাকা ভরে, বুড়ার এক পায়ে উপরে, বুড়া এখন পুইরা মরে পিরিতের ঝরে, বুড়া এখন পুইরা মরে পিরিতের ঝরে। এক পাকা ভরে, বুড়ার এক পায়ে উপরে, বুড়া এখন পুইরা মরে পিরিতের ঝরে, বুড়া এখন পুইরা মরে পিরিতের ঝরে। বুড়ার এক পাকা ভরে, বুড়ার এক পায়ে উপরে, বুড়া এখন পুইরা মরে পিরিতের ঝরে, বুড়া এখন পুইরা মরে পিরিতের ঝরে। এক পাকা ভরে, বুড়ার এক পায়ে উপরে, বুড়া এখন পুইরা মরে পিরিতের ঝরে, বুড়া এখন পুইরা মরে পিরিতের ঝরে। বুড়ার এক পায়ে উপরে, বুড়ার এক পাকা ভরে, বুড়ার এক পায়ে উপরে, বুড়া এখন পুইরা মরে পিরিতের ঝরে, বুড়া এখন পুইরা মরে পিরিতের ঝরে। এক পাকা
রচিন পাখি কারো মনে ভাঙাবাসি কারো মনে বাজে সুর কপালে না থাকলে যায় না যাওয়া বলে দিও। কারো মনে ভাঙাবাসি কারো মনে বাজে সুর, কপালে না থাকলে কপালে না থাকলে যাওয়া যায় না রে দূর। কারো মনে ভাঙাবাসি কারো মনে বাজে সুর, কপালে না থাকলে যাওয়া যায় না ক্ষণে রে ক্ষণে দূর। রং বদলায় জীবনের ক্ষণে চাকা। ক্ষণে রঙ বদলায়, ক্ষণে ক্ষণে রঙ বদলায় জীবন নামের চাকি। সবার কপালে দেয় না ধরা, ভাগ্য নামে রচিন পাখি। সবার কপালে দেয় না ধরা, ভাগ্য নামে রচিন পাখি। এইভাবে কি উপায় নগদ, এইভাবে কি উপায় নগদ, কারো তাতে বাকি। সবার কপালে দেয় না ধরা, ভাগ্য নামে রচিন পাখি। সবার কপালে দেয় না ধরা, ভাগ্য নামে রচিন পাখি। কপালে নাই রে ঘি, ঠক ঠকাইলে হইব কি? কপালে নাই রে। দর্শক বন্ধুরা, এখন আমাদের শুটিং শেষ, এখন আমরা বাসায় যাব। আর এখন আমরা হচ্ছে আমার মানে ননদের বাসায় যাব। ননদ না কি হয় শান্ত? আমার খালাতো বোন। ওর খালাতো বোন মানে আমার ননদই না, বড় ননদ, মানে বড় ননদ। আমার থেকে উনি অনেক বড়। তো ওনাদের বাসায় আমরা যাব এখন নবীনগর। আপনাদের সব কিছু শেয়ার করব, কিন্তু আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ। দেখেন এই যে ভাইয়ারা, এই যে আমার তুজ্জ ভাইয়া, ওই যে ক্যামেরাম্যান ভাইয়া মোবারক ভাই। মোবারক ভাইয়া, আর ওইটা হচ্ছে র্যাপিং ভাইয়া, আলিফ। র্যাপিং ভাইয়া আলিফ ভাইয়া, সুমাইয়ার ওই যে সুমাইয়া আছে না, ওই যে ভাইরাল সুমাইয়া, ওই সুমাইয়ার গানে ভয়েস দিয়েছিল একটা র্যাপ, তাই না? অনেকের সাথে দিয়েছে। না না না, অনেক সেলিব্রিটির সাথেই করেছেন এটা, এটা আমি শুনেছি। যাই হোক, অনেক অনেক ভালো ভাইয়া, র্যাপ করে অনেক সুন্দর। আরে যে এখানে আছে শান্ত, এই ছেলেটা আমার সাথে আসছে। না, এটা আমার হাজবেন্ড, সবাই তো জানে যে শান্ত কে আমার, তাই বললাম। হ্যাঁ, যাই হোক দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। তা এখন চলে যাব ভাইয়াদের রেখেও, আপনাদের রেখেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।